আজকে আমরা অ্যামাজনের মধ্যে একটি নিউ লিস্টিং ক্রিয়েট করব। সো আমি শুরুতেই চলে আসছি আমার সেলার সেন্টার অ্যাকাউন্টের মধ্যে। তো এখানে আমরা আজকে একটি নিউ লিস্টিং ক্রিয়েট করব। তো নিউ লিস্টিং ক্রিয়েট করতে গেলে আমাদেরকে প্রথমে যা করতে হবে, বাম পাশে এখানে আমরা ক্লিক করব, যে 3 লাইন আছে সেটার মধ্যে ক্লিক করার পর উপরে দেখেন ক্যাটালগ, এরপরে আছে অ্যাড টু প্রোডাক্ট। আমরা অ্যাড টু প্রোডাক্টের মধ্যে ক্লিক করব। তারপর এখানে যেই অপশনগুলো আছে আমরা কোথাও ক্লিক করব না, আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদের সামনে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্লাস আসতেছে। তারপর অ্যাকাউন্ট ক্রিয়েশন করবেন, তারপর এইসব কোনটার মধ্যে কী কী কাজ আছে এবং এখানেও কী কী অপশন রয়েছে সব কিছু নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এখন শুধু লিস্টিং ক্রিয়েট করব। তো শুরুতেই আমরা যাব ব্ল্যাঙ্ক ফর্মের মধ্যে, তারপর স্টার্ট। এই যে এটা হচ্ছে, এখান থেকে মূলত আমরা লিস্টিংটা ক্রিয়েট করব। তো লিস্টিং ক্রিয়েট করতে গেলে আমাদেরকে এখন যা যা লাগবে, একটা সাধারণ প্রোডাক্টের ক্ষেত্রে যা যা ডকুমেন্ট প্রয়োজন, আমাদের যা যা ইনফরমেশন প্রয়োজন সব কিছুই আমাদের একটা লিস্টিং ক্রিয়েট করার সময় প্রয়োজন পড়বে। যেমন ধরেন একটা লিস্টিং ক্রিয়েট করতে গেলে আমাদেরকে লাগবে পিকচার লাগবে, আমাদের টাইটেল লাগবে, বুলেট পয়েন্ট লাগবে, ডেসক্রিপশন লাগবে এবং এটার হাইট, ওয়েট, প্রোডাক্টের সব ইনফরমেশনগুলো আমাদের লাগবে। তো এখন যেহেতু আমি আমার নিজস্ব কোনো প্রোডাক্ট লিস্টিং করতেছি না, আপনাদেরকে ক্লাসের উদ্দেশ্যে দেখাচ্ছি। সো আমি অ্যামাজন মার্কেট প্লেস থেকেই একটা প্রোডাক্ট নিয়ে আসব। সাপোজ এই প্রোডাক্টটাই আমরা লিস্টিং করি। ওকে, তো আজকে আমরা এই প্রোডাক্টটি লিস্টিং করব। এখন আরেকটা কথা বলি, আমি কিন্তু আরেকজনের প্রোডাক্ট কী করতেছি, টাইটেল, বুলেট পয়েন্ট, ডিসক্রিপশন এগুলো কপি করতেছি আপনাদেরকে লিস্টিংটা দেখানোর জন্য। আপনারা কিন্তু যখন লিস্টিং করবেন, নিজেরা কোনো প্রোডাক্ট সেল করার জন্য ভুলেও অন্যের লিস্টিং কী করবেন না, কপি করবেন না। তাহলে কি করবেন, আপনি যখন কিনা একটা লিস্টিং ক্রিয়েট করবেন তখন আপনি কী করবেন, এরকম যেই প্রোডাক্টটা আপনি মূলত সেল করতে চাচ্ছেন ওই প্রোডাক্টের সিমিলার 10-12টা প্রোডাক্ট, এই যে এখানে অনেক প্রোডাক্ট আছে, এরকমভাবে আপনার কম্পিটিটর যারা আছে এরকম 10-12টা প্রোডাক্ট আপনি কী করবেন, ফর দ্য ফার্স্ট টাইম এমনভাবে একটা একটা করে ধাপ ধাপ ওপেন করবেন। ওপেন করে আপনি তাদের যেই টাইটেল, বুলেট পয়েন্ট আছে, ডিসক্রিপশন আছে, এগুলো নিয়ে আপনি লেখালেখি করবেন। নিজে চেষ্টা করবেন তাদেরগুলো ভালোভাবে পড়ে ম্যানুয়ালি নিজে একটা লেখার জন্য। যদি ওইটা করতে পারেন ওইটা হবে সবথেকে বেস্ট। তো এটা হচ্ছে আমি তারটা কপি করতেছি। আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা কিন্তু কখনোই ভুলেও কপি করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট বা আপনার লিস্টিং সাসপেন্ড করতে পারে, ঠিক আছে, লিস্টিং ব্লক হয়ে যাবে। আমি তার ইয়াটা নিলাম, আইটেম নেমটা নিলাম, 1 মিনিট। হ্যাঁ, কনফার্ম। আমার প্রোডাক্টটা হচ্ছে স্কিন ফাউন্ডেশন। এখন দেখেন আমার প্রোডাক্টের টাইপ হচ্ছে স্কিন ফাউন্ডেশন এবং এটার রিকমেন্ডেড হচ্ছে বিউটি, মেকআপ, ফেস, ফাউন্ডেশন, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে চেঞ্জও করতে পারেন। তো আমার প্রোডাক্টটা যেহেতু এই ক্যাটাগরির, এই কারণে আমি চেঞ্জ করলাম না। এর পরবর্তী হচ্ছে ভেরিয়েশন আপনারা কী করবেন, ভেরিয়েশন নিয়ে আমরা সামনে কথা বলবো, এখন না। তারপর হচ্ছে ব্র্যান্ড নেম, যদি আপনি ব্র্যান্ড রেজিস্ট্রেশন করেন, যেই নামে আপনি ট্রেডমার্ক করবেন ওই ব্র্যান্ডের নামটা আপনি এখানে বসাবেন। তো যেহেতু এখন আমাদের ব্র্যান্ড নেই, সেহেতু আমি এখানে কোনো ব্র্যান্ড নেম দিব না, আমি জেনারিক লিস্টিং করব। তো জেনারিক লিস্টিং করার জন্য এটাতে যদি ক্লিক করেন যে আমার কাছে কোনো ব্র্যান্ড নেই, দিস প্রোডাক্ট ডাজ নট হ্যাভ এ ব্র্যান্ড, ঠিক আছে, এই কারণে এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখেন জেনারিক লেখা উঠে পড়ছে। এরপরে হচ্ছে প্রোডাক্ট আইডি কি, আপনাদেরকে বলা হয়েছিল প্রত্যেকটা প্রোডাক্টের একটা আইডি নাম্বার থাকে। যেমন ধরেন এটা হচ্ছে ইয়াসিন নাম্বার, এটা প্রোডাক্টের একটা আইডি। তারপরে আছে এটা, এই যে দেখেন ইউপিএস নাম্বার, এটাও একটা প্রোডাক্টের আইডি বলা হয়। তারপরে অন্যান্য প্রোডাক্টের মধ্যে আপনি দেখবেন জিটিআইএন নাম্বার, এই সবগুলোই হচ্ছে প্রোডাক্টের আইডির কি এক একটা ক্যাটাগরি। যেমন ধরেন এসিন নাম্বার দিতে পারেন অথবা ইউপিসি, ইএএন, জিটিআইএন, যে কোনো একটি নাম্বার আপনি দিতে পারেন। দিয়ে কী করবেন, এখানে এই নাম্বারটা তুলবেন, তারপর আপনি নেক্সটে ক্লিক করতে পারবেন। এখন আমাদের কাছে যেহেতু এখন নাম্বার নেই, আর এই নাম্বারটা কোথায় থেকে পাওয়া যায়, এই নাম্বারটা আপনার কিনতে হবে, ঠিক আছে। যখন কিনা আপনি ব্র্যান্ড রেজিস্ট্রেশন করবেন তার পরবর্তীতে আপনি কিন্তু চাইলেও এটা এখানে ক্লিক করে স্কিপ করতে পারবেন না, আপনাকে কী করতে হবে, অবশ্যই নাম্বার কিনতে হবে। তো এখন যেহেতু আমরা জেনারিক লিস্টিং করবো, সেহেতু আমাদের কাছে আইডি নাম্বারও নেই, সেহেতু আমরা কী করব, এখানে ক্লিক করে যে আমাদের কাছে কোনো প্রোডাক্ট আইডি নাম্বার নেই, এখানে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখানে আসছে। এখন এখানে কি কি চাইতেছে দেখি, প্রোডাক্ট ডেসক্রিপশন চাইতেছে, প্রোডাক্ট বুলেট পয়েন্ট চাইতেছে, তারপরে হচ্ছে পিকচার চাইতেছে। আচ্ছা, আমরা শুরুতে একটা দিই, শুরুতেই আমরা ডেসক্রিপশন দিই।
দেখি এই প্রোডাক্টের ডিসক্রিপশনটাই আমরা দিই। আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু কখনোই ভুলেও অন্যের আপনার কম্পিটিটরের বুলেট পয়েন্ট টাইটেল ডিসক্রিপশন কপি করবেন না, ঠিক আছে? যদি কপি করেন আপনার কিন্তু লিস্টিং কিন্তু ব্লক হবে। এখন আমি করতেছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, শেখানোর জন্য। এর পরবর্তীতে আরও সহজে মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে বা 1 মিনিটের ভিতরে কীভাবে লিস্টিং ক্রিয়েট করবেন অন্য কারোরটা কপি করা ছাড়াও, সেই সব কিছুই আমি ইনশাল্লাহ দেখাবো। একটু ধৈর্য ধরুন। আমি আপাতত একটা বুলেট পয়েন্টই কপি করব, বেশি করার দরকার নেই। এই যে এটাতে ক্লিক করলাম। আবার যদি আপনি অ্যাড মোর করতে চান, মানে 2টা 3টা করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করতে পারেন। বাস এভাবে আপনি বুলেট পয়েন্টগুলো অ্যাড করবেন। এরপর হচ্ছে পিকচার অ্যাড করতে হবে। এখন পিকচারগুলো আমরা কীভাবে অ্যাড করব? শুরুতেই আমি র্যান্ডম ওই প্রোডাক্টের 3-4টা পিকচার দিই, তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি। ওকে, এখানে আমি 4টা পিকচার দিলাম। এখন একটা বিষয় লক্ষ্য করেন, এই যে আমি 4টা পিকচার দিলাম, আপনাকে এখানে টোটাল 9টা পিকচার দিতে হবে। মানে 9টা পিকচার আপনি দিতে পারবেন। এটা হচ্ছে মেন পিকচার, আর এগুলো হচ্ছে তার সাব পিকচার। এখন কথা হচ্ছে, এই যে আপনি পিকচারগুলো যে দিবেন, এই 9টা পিকচার, এগুলো কি আপনার মন মতো, আপনার মন খুশি মতো যে যেখানে যেই পিকচার মন চায় ওইটাই কি দিতে পারবেন? না। অ্যামাজনের মধ্যে আপনার পিকচার হচ্ছে একটা কাস্টমারকে সেলে কনভার্ট করার জন্য 90% কাজ করে একটা পিকচার, ঠিক আছে? সো এই পিকচারটা আপনার এমনভাবে সাজাতে হবে, এমনভাবে গুছাতে হবে যেন আপনার পিকচার দিয়ে কী হয়, আপনার কাস্টমারগুলো কনভার্ট হয়। আর বাকি যে আপনার টাইটেল ডেসক্রিপশন বুলেট পয়েন্ট আছে, সেগুলো হচ্ছে আপনার এসইওর জন্য কাজ করে, আপনার কাস্টমারকে আপনার প্রোডাক্টের মধ্যে নিয়ে আসার জন্য কাজ করে। কিন্তু আপনার প্রোডাক্ট কেনার জন্য সবথেকে বেশি কাজ করে কি? আপনার ইমেজগুলো। সো ইমেজগুলো আপনার এমনভাবে ইমেজগুলো সাজাতে হবে যেন আপনার কাস্টমার কী হয়, আপনার প্রোডাক্ট দেখে স্যাটিসফাই হয়। এখন কথা হচ্ছে, এই পিকচারগুলো আমরা কীভাবে সাজাবো? এখানে প্রথম যে পিকচারটা আপনি দেবেন, সেটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে। এটা হচ্ছে প্রথম পিকচার। প্রথম পিকচারের ব্যাকগ্রাউন্ড কী হতে হবে? অবশ্যই হোয়াইট হতে হবে। আমরা অ্যামাজন মার্কেট প্লেসের মধ্যে যদি একটু যাই, দেখেন এটা হচ্ছে অ্যামাজন মার্কেট প্লেস। এটার মধ্যে দেখেন শত প্রোডাক্ট, একটা প্রোডাক্টেরও কি নেই ব্যাকগ্রাউন্ড, অন্য কোনো কালার নেই। প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড কি? হোয়াইট, ঠিক আছে? সো আপনার প্রথম পিকচারের ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট হতে হবে, শুধুমাত্র প্রোডাক্ট থাকবে, নো টেক্সট, নো লোগো, হাই কোয়ালিটি হতে হবে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, প্রথম প্রোডাক্টের মধ্যে অন্য কিছুই দেওয়া যাবে না। তার পরবর্তীতে দ্বিতীয় যে পিকচারটা আছে, সেটার মধ্যে আপনি কী রাখবেন? দেখেন এখানে ভালোভাবে লক্ষ্য করেন, দ্বিতীয় যে পিকচারটি আছে সেটার মধ্যে আপনি চেষ্টা করবেন, চেষ্টা না, আপনাকে রাখতেই হবে, সেটার মধ্যে আপনি রাখবেন হচ্ছে ইনফোগ্রাফি ইমেজ, ঠিক আছে? ইনফোগ্রাফিক্স বলতে কী বোঝায়? এটার মধ্যে থাকবে হচ্ছে প্রোডাক্টের ফিউচার এক্সপ্লেন করা হবে, অ্যারো, আইকন, শর্ট টেক্সট, এগুলো ব্যবহার করা হবে। এই ইমেজগুলো দেখেন, এটা কিন্তু আপনার প্রোডাক্টটাকে চোখের সামনে একদম পরিপূর্ণ তুলে ধরেছে। মানে এই প্রোডাক্টটা যে কী, কিসের মধ্যে ব্যবহার করা হয়, এই প্রোডাক্টের ফিচারটা কী, সংক্ষেপে কী করা হয়েছে, তুলে ধরা হয়েছে, ঠিক আছে? তো দ্বিতীয় পিকচারটা আপনি এরকম রাখবেন। প্রথম পিকচারটা মেন পিকচার, যেটা অ্যামাজনের রোল অনুযায়ী। দ্বিতীয় পিকচারটা আপনি এরকম রাখার চেষ্টা করবেন, যাতে 2টা পিকচার দেখলে কি আপনার কাস্টমার যেন বুঝে ফেলে যে এই প্রোডাক্টটা মূলত কী কাজ করে। 3 নাম্বার পিকচারটা কী হবে? 3 নাম্বারটা পিকচারটা হবে লাইফস্টাইল ইমেজ, ঠিক আছে? লাইফস্টাইল ইমেজ, এটা দেখেন এখানে লক্ষ্য করেন, এটা হচ্ছে তরকারি কাটার জন্য যেই স্লাইডটা ব্যবহার করে, এই স্লাইড। তো এই স্লাইডটা দেখেন সে কত সুন্দরভাবে সাজাইছে, ঠিক আছে? অর্থাৎ সে ফুটিয়ে তুলছে যে এটা লাইফে আপনি যখন কিনা ব্যবহার করবেন, আপনি যখন কিনা ম্যানুয়ালি ব্যবহার করবেন, তখন আপনার প্রোডাক্টটা কেমন দেখা যাবে, ঠিক আছে? তখন আপনার প্রোডাক্টটা কেমন দেখা যাবে। এখন এটা তো এইভাবে আসছে। আপনি মনে করেন এখন যদি কোনো পানির বোতল বিক্রি করেন বা আপনি ঘড়ি বিক্রি করেন, তাহলে আপনার কী করতে হবে? ওই ঘড়িটা পরানো অবস্থায় একজন ব্যক্তি পড়তেছে, তার হাতের মধ্যে রাখা অবস্থায় কী করতে হবে? আপনাকে ওই পিকচারটা দিতে হবে। পরবর্তী 4 নাম্বার পিকচারটা কী হবে? 4 নাম্বার পিকচারটা হবে ক্লোজ আপ অ্যান্ড ডিটেলস ইমেজ, ঠিক আছে? ক্লোজ আপ অ্যান্ড ডিটেলস ইমেজ বলতে কী বোঝায়? এটা একটু লক্ষ্য করেন, এটা কিন্তু মাজনি, ঠিক আছে? তো এই মাজনিটা দেখেন একদম কাছে থেকে পিকচারটা তোলা হয়েছে, একদম ক্লোজভাবে, ঠিক আছে? ক্লোজভাবে শটটা নেওয়া হয়েছে, যার কারণে এই পিকচারটার মধ্যে দেখা যাইতেছে এই প্রোডাক্টটা কী মেটাল দিয়ে তৈরি, কী ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, সব কিছু কিন্তু এটার মধ্যে বোঝা যাচ্ছে। এইটা দেখেন, এই পিকচারটাও সেম,
এই পিকচারগুলো দেখেন, এগুলোও কি একদম হুবহু সেম। সো 4 নাম্বার পিকচারটা আপনি চেষ্টা করবেন যেরকমভাবে ক্লোজ আপ শট নেওয়ার জন্য। এর পরবর্তী 5 নাম্বার যে পিকচারটা সেটা আপনি কি রাখবেন, সেটা আপনি রাখার চেষ্টা করবেন যে কম্প্যারিজন ইমেজ। এটা আওয়ার প্রোডাক্ট বেস আদার্স প্রোডাক্ট, ঠিক আছে, যে অন্য ব্র্যান্ডের যে প্রোডাক্ট আছে সেটার থেকে আপনারটা কী জন্য বেস্ট, ঠিক আছে, এটা আপনাকে বোঝাতে হবে। অন্যের প্রোডাক্টটা আপনি নিয়ে আসবেন, কিন্তু এক্ষেত্রে আবার ভুল করবেন না যে অন্যের প্রোডাক্ট নিয়ে আসতেছেন কিন্তু অন্যের প্রোডাক্টের ব্র্যান্ডের নাম লেখা আছে, এরকম যেন না হয়। অন্যের প্রোডাক্ট নিয়ে আসবেন কিন্তু ওইটার মধ্যে কী থাকবে না, কোনো ব্র্যান্ডের নামটাম কোনো কিছু থাকবে না, বাকি অন্যের একটা প্রোডাক্ট নিয়ে আসতে পারেন, তারপর আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে আসতে পারেন। দেখেন এই প্রোডাক্টটা কত বড়, ঠিক আছে, এবং এই প্রোডাক্টের প্রাইসও সে বেশি রাখছে, সব কিছু বেশি রাখছে, কিন্তু এই প্রোডাক্টটা দেখেন এটা কত স্ট্যান্ডার্ড, মানে ঠিক আছে। সো সে এটাই বোঝাইতে চাইছে যে অন্যের প্রোডাক্ট থেকে আমার প্রোডাক্টটা কি আরও বেশি ভালো, স্ট্যান্ডার্ড এবং সুন্দর। তো এরকমভাবে আপনি কী করবেন, 5 নাম্বার পিকচারটা কম্প্যারিজন পিকচার রাখার চেষ্টা করবেন। এরপরে 6 নাম্বার পিকচারটা হচ্ছে আপনার আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের পরিপূর্ণ ডাইমেনশন, আপনি সাইজ এটার মধ্যে কী করবেন, এক্সপ্লেন করবেন, ঠিক আছে। অর্থাৎ আপনার প্রোডাক্টটা যদি মনে করেন গেঞ্জি বা শার্ট হয়, এটার একদম পরিপূর্ণ সাইজটা আপনি এভাবে তুলে ধরবেন। আপনার প্রোডাক্টটা যদি মনে করেন একটা হয় হেডফোন হয়, এই হেডফোনের সাইজটা কেমন হবে, ঘড়ির সাইজটা কেমন হবে, মানে আপনার যেই প্রোডাক্টটাই হোক না কেন, আপনার যদি মনে করেন মুখের কোনো ক্রিম হয় সেটার মধ্যে সেই ক্রিমটার সাইজ কতটুকু হবে, আপনার যদি মনে করেন কোনো ওয়ালমেট হয় সেই ওয়ালমেটের সাইজটা কেমন হবে, এটু যেটা আপনি কী করবেন, এক্সপ্লেন করার চেষ্টা করবেন 6 নাম্বার পিকচারের মধ্যে। এরপরে 7 নাম্বার যে পিকচারটা আছে, 7 নাম্বার পিকচারটার মধ্যে আপনি রাখার চেষ্টা করবেন আপনার বক্সটা যে আছে সেই বক্সে যেই মানে বক্সিংটা করা হলে আপনার প্রোডাক্টটা বক্সিং করা অবস্থায় কেমন দেখা যাবে, ঠিক আছে, এটার বক্সটা কেমন হবে বা বান্ডেলটা কেমন হবে, সব কিছু আপনার কী করতে হবে, দেখাতে হবে। এই 7 নাম্বার পিকচারটার মধ্যে আপনি আপনার প্রোডাক্টের বক্সটাকে শো করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে 8 নাম্বার পিকচারটা হচ্ছে প্রবলেম সলিউশন ইমেজ, ঠিক আছে। দেখেন এটার মধ্যে কি দেখা যাবে, আপনার এক পাশে আপনার প্রবলেম থাকতে হবে, অন্য পাশে আপনার প্রোডাক্ট ব্যবহার করার পরে যে সলিউশনটা আসছে সেটা আপনার দেখাতে হবে। দেখেন উপরে যে পিকচারটা এটা হচ্ছে হেয়ারের শ্যাম্পু, ঠিক আছে। তো এই শ্যাম্পুটা দেখেন ব্যবহার করার পূর্বে তার চুল মানে অনেক আওলা ঝাওলা ছিল, কিন্তু পরবর্তীতে তার চুলটা অনেক সিল্কি হয়েছে। সো এটা আবার দেখেন যে তার মুখের মধ্যে অনেক ডার্ক স্কিন ছিল, কিন্তু পরবর্তীতে তার মুখটা অনেক ক্লিন হয়ে গেছে। তো এরকমভাবে আপনার কী করতে হবে, 8 নাম্বার পিকচারটার মধ্যে আপনার কী করতে হবে, পূর্বে আপনার প্রোডাক্ট ব্যবহার করার পূর্বে যে প্রবলেম ছিল আপনার প্রোডাক্ট ব্যবহার করার পরে সেই প্রবলেমটা কি সলিউশন হয়েছে কিনা এরকম একটা পিকচার দিতে হবে। এর পরবর্তী 9 নাম্বার পিকচারটা আপনি রাখার চেষ্টা করবেন আপনার ব্র্যান্ডেড স্টোরি বলতেছে এরকম, ঠিক আছে, ব্র্যান্ডেড ট্রাস্ট বাড়ানোর জন্য। দেখেন এই প্রোডাক্ট এই ব্র্যান্ডটা কী করছে, এখানে কিছু পিকচার কিছু লোগো নিয়ে আসছে যার কারণে তার ব্র্যান্ডের কী করছে, অনেকটাই ট্রাস্ট বিল্ড করতেছে এটা, ঠিক আছে। সো আপনারা এখানে আমি যেই 9টা পিকচার যেভাবে দিতে বলতেছি হুবহু আপনারা এই ধাপ মেনটেন করে আপনারা কী করবেন, পিকচারগুলো বসানোর চেষ্টা করবেন। অন্য কোনোভাবে যদি পিকচার বসান তাহলে কী হবে না, আপনার একটা কাস্টমার সেলে কনভার্ট হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো আমরা প্রোডাক্টের ডিসক্রিপশন দিলাম, বুলেট পয়েন্ট দিলাম এবং ইমেজ আপলোড করলাম। ইমেজ আমি এখানে 4টা দিলাম, আপনারা অবশ্যই 9টা ইমেজই দিবেন। ওকে, এখন হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। এই প্রোডাক্ট ডিটেলসের এই পেজের মধ্যে আপনি কী কী বসাবেন, দেখেন এটা হচ্ছে আপনার এই প্রোডাক্ট আইডেন্টিটি, এটার মধ্যে আপনি যে আইটেম নেমটা বসাবেন, প্রোডাক্ট টাইপটা বসাবেন, সেটার উপর ডিপেন্ড করে আপনার এখানে অনেক কিছু চেঞ্জ আসবে। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ডকুমেন্ট এখানে চেয়ে থাকে। আপনি যদি মনে করেন এখানে কোনো কাঠের জিনিস বিক্রি করেন তাহলে দেখবেন এটার মধ্যে আপনার সাইজ চাবে, চাবে, আপনার মনে করেন অন্যান্য জিনিস চাবে, স্কিন টোন তখন কিন্তু চাবে না, ঠিক আছে। সো এখন আপনি বিউটি প্রোডাক্ট সেল করতেছেন এই কারণে স্কিন টোন চাচ্ছে। সো আমি যদি আপনাকে শুধুমাত্র এটাই বুঝাই তাহলে আপনি যখন কিনা অন্য একটা মেটালের প্রোডাক্ট সেল করতে যাবেন, ইলেকট্রিক প্রোডাক্টের মধ্যে আপনি গিয়ে কিন্তু স্কিন টোন খুঁজে পাবেন না, ঠিক আছে। তখন আপনি কী করবেন, অনেক দ্বিধাদ্বন্দ্বতায় পড়বেন। সো প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে বেস করে এই পেজটা কী হয়, প্রোডাক্টের ডিটেলসের পেজটা ভিন্ন হয়। মানে আপনার প্রোডাক্টটা যেই ক্যাটাগরির ওই ক্যাটাগরির উপর বেস করে আপনার এখানে কি ইনফরমেশনগুলো চেয়ে থাকে। সো এটা দেখে কেউ ঘাবড়াবেন না, আপনার যেই পেজটা আছে, যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো আছে, সাইজ, প্রোডাক্টের ওজন, তারপরে প্রোডাক্টের হাইট ওয়েট যা যা আছে, এই জিনিসগুলো আপনি কী করবেন, আপনার যে কম্পিটিটর আছে তাদের কাছ থেকে আপনি কী করবেন, নিজে থেকে রিসার্চ করে নেওয়ার চেষ্টা করবেন, অথবা
আর যেটা আপনি এখানে না পাবেন সেটা আপনি কী করবেন, আপনার যে ম্যানুফ্যাকচার আছে আপনি তার কাছ থেকে, চায়না থেকে প্রোডাক্ট কিনলে চায়নার ম্যানুফ্যাকচারের কাছ থেকে আপনি কী করবেন, এই ডিটেলসগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আপনি সেই অনুযায়ী কী করবেন, এই পেজটা আপনি ফিল আপ করবেন। এটা আমি ফিল আপ করে দেখাইলেও কোনো লাভ নেই, কারণ আমি তো বললাম প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এটা আলাদা আলাদা হয়। আর এই জিনিসগুলো হচ্ছে, এই যে দেখেন এটা একদম সিম্পল, আপনারা কিন্তু আবার ঘাবড়েন না। দেখেন নাম্বার অফ আইটেম, ঠিক আছে, কালার মেপ কী, কালার প্রোডাক্ট প্রোডাক্টের কালার কী, স্কিন টোন কী, ন্যাচারাল মিডিয়াম নাকি ডার্ক, এইগুলো আর কি, ঠিক আছে, ফিনিশিং টাইপ, তারপরে এই মানে আমি বলতেছি এইখানে এত কঠিন কোনো জিনিস কিন্তু কী করে নাই, তারা চায় নাই। সো এটা দেখে কেউ ঘাবড়াবেন না। এর পরবর্তী বিষয় হচ্ছে অফারের মধ্যে চলে যায়। অফার এসকিউ নাম্বারটা কি? এসকিউ নাম্বার হচ্ছে আপনার প্রোডাক্টের নাম, ঠিক আছে। মনে করেন আপনি 10টা ঘড়ি বিক্রি করবেন, তো 10টা ঘড়ির নাম আপনি কি দিবেন, ঠিক আছে। 10টা ঘড়ির আপনি 10টা নাম দিলেন, যেমন ধরেন SKU01 দিলেন। আমি SKU, সরি এক মিনিট, SKU01 মনে করেন আপনার 1 নম্বর যে ঘড়িটা আছে সেই ঘড়ির নাম আপনি কী দিলেন, SKU01 দিলেন। তো এরকমভাবে বা SKM দিলেন, মানে আমি বলতেছি আপনার নিজে থেকে যে কোনো একটা নাম দিবেন, নিজে থেকে র্যান্ডম আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, মানে এটা হচ্ছে প্রোডাক্টের একটা কোড নাম্বার আর কি, ঠিক আছে, আপনি নিজে মনে রাখার জন্য। এর পরবর্তী হচ্ছে কোয়ান্টিটি আপনি কত পিস দেবেন সেটা আপনার উপর ডিপেন্ডেড, মানে আপনি কত ইউনিট শুরুতেই সেল করবেন, 100, 1000, 500 নাকি 10, 20, আপনার যত মন খুশি। তো আমি শুরুতেই 500 দিলাম। এরপরে হচ্ছে প্রোডাক্টের প্রাইস। এখানে দেখেন, এখানে প্রোডাক্টের একটা প্রাইস জিজ্ঞাসা করছে, এখানে প্রোডাক্টের আরেকটা প্রাইস জিজ্ঞাসা করছে। এখন দেখি সেই প্রোডাক্টটা কত করে সেল করে। সেই প্রোডাক্টটা সেল করতেছে, এই দেখেন দুইটা প্রাইস, একটা হচ্ছে লিস্টিং প্রাইস আর একটা হচ্ছে কি তার সেলিং প্রাইস। সেলিং প্রাইস কত, $25, 1 সেন্ট কম, $25। আর লিস্টিং প্রাইস কত, $30। তো আমরাও এভাবেই দেই, আমরা সেলিং ইউর প্রাইস মানে সেলিং প্রাইস দিলাম 25 আর লিস্টিং প্রাইস 30 দিলাম। এখন আইটেম কন্ডিশন, এটা কি নিউ নাকি আপনার পুরাতন প্রোডাক্ট এটা জিজ্ঞাসা করতেছে। তো অবশ্যই আমার প্রোডাক্টটা নিউ। এর পরবর্তী হচ্ছে ফুলফিলমেন্ট চ্যানেল। দেখেন এটা ভালোভাবে বোঝার জিনিস। এখানে জিজ্ঞাসা করতেছে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেটা কি আপনি নিজে শিপিং করবেন, মানে একটা অর্ডার আসছে, অর্ডার আসার পরে প্রোডাক্টটা তো অবশ্যই আপনাকে শিপমেন্ট করতে হবে, প্রোডাক্টের প্যাকেজিং করতে হবে, অ্যামাজনের প্যাকেজিং, অ্যামাজনের কিন্তু আলাদা প্যাকেজ আছে, ওই প্যাকেজ দিয়ে আপনার অ্যামাজনের প্যাকেজিং করতে হবে, তারপর প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে। এগুলো কি আপনি নিজে করবেন নাকি ফুলফিল বাই অ্যামাজন মানে FBA করবেন? FBA কি, যে মনে করেন আপনার প্রোডাক্টটা অ্যামাজনের ওয়্যার হাউসের মধ্যে পাঠিয়ে দেবেন, সব কিছু একটা অর্ডার আসলে অর্ডারটা হ্যান্ডেল করা থেকে ডেলিভারি করা যা আছে সব কিছুই অ্যামাজন দেখাশোনা করবে, নাকি এটা চাচ্ছেন? যদি আপনি চান যে অ্যামাজন দেখাশোনা করবে তাহলে আপনি 2 নাম্বারটা ক্লিক করতে পারেন। আর যদি বলেন না, অর্ডার আসার পরে আমি নিজে আমার নিজের অর্ডার কী করব, আমার নিজের অর্ডার আমি নিজেই শিপিং করব, তাহলে আপনি 1 নাম্বারটা দিতে পারেন। তো আমি 2 নাম্বারটাই দিলাম। ওকে, এর পরবর্তীতে 2 নাম্বার দেওয়াতে কোনো সমস্যা নেই, যে কোনো একটা আপনি দিতেই পারেন, সিম্পল। ও সরি, আমরা কোয়ান্টিটিটা দিইনি, হ্যাঁ কোয়ান্টিটিটা দিতে হবে। ওকে, দেখেন এটা দেওয়ার পরে আমার উপরে যে রেড চিহ্নটা ছিল সেটা কিন্তু চলে গেছে। এরপরে হচ্ছে এখানে আপনি চাইলে এগুলো আইটেম ডাইমেনশন বসাতে পারেন, নাও বসাতে পারেন, কিন্তু অবশ্যই বসানোর চেষ্টা করবেন। এরপরের পৃষ্ঠায় আমরা চলে যাই। সেফটি ওয়ার্নিংটা কি একটু লক্ষ্য করেন। আপনারা যখন কিনা দেখবেন কোনো দোকান থেকে কোনো ঔষধ কিনবেন, তখন কিন্তু ঔষধের যে বক্সটা থাকে সেটার মধ্যে দেখবেন লেখা থাকে যে আলো থেকে দূরে রাখুন, তারপরে শিশুদের নাগালের বাহিরে রাখুন, এরকম কিছু সেফটি টিপস কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে, সেফটি ওয়ার্নিং কিন্তু দেওয়া থাকে। তো এখানে আপনি কি করবেন, এই সেমভাবে এরকম কিছু সেফটি ওয়ার্নিং দেবেন। এর পরবর্তী হচ্ছে আপনার প্রোডাক্টটা কোন দেশ থেকে আসবে। তো আমার প্রোডাক্টটা চায়না থেকেই আসবে, আমি দিয়ে দিলাম। আপনি যদি বাংলাদেশ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করবেন তাহলে বাংলাদেশ দেবেন। এরপরে হচ্ছে আপনার প্রোডাক্টটা কি ডেঞ্জারাস গডস কিনা, ঠিক আছে। তো যদি আপনার প্রোডাক্টটা ডেঞ্জারাস হয় তাহলে অবশ্যই আপনি ডেঞ্জারাস দিবেন, আর যদি ডেঞ্জারাস না হয় তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন। তো আমি সবসময় এটাই ব্যবহার করি। যদি ডেঞ্জারাস গডসের মধ্যে কোনো কিছু ক্লিক করেন তাহলে দেখা যায় আপনার কাছে অনেক ডকুমেন্ট চাবে তারা। এরপরে হচ্ছে আপনার প্রোডাক্টটা কি লিকুইড জাতীয় কিনা। তো আমার প্রোডাক্টটা লিকুইড জাতীয় না, ঠিক আছে। এরপরে হচ্ছে আইটেম ওয়েট দিতে হবে। আইটেম ওয়েট আমার প্রোডাক্টটা মেবি আমি এতটুকুই দিলাম।
1 আউন্স দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে দেশ দিতে হবে, সিলেক্ট করতে হবে, তো আমি চায়না দিলাম। ওকে, সেফটি ওয়ার্নিং তারা কিছু দিতে বলতেছে, আমি স্বাভাবিকভাবে এটাই দিয়ে দিলাম। আচ্ছা দেখেন, এখন কিন্তু আমার এখান থেকে লাল চিহ্নটা চলে গেছে। সো আপনার এই পেজটা শুধু ফিল আপ করা বাকি রয়েছে। এই পেজটা আপনারা আপনার ডকুমেন্ট দিয়ে ফিল আপ করবেন, প্রোডাক্টের ইনফরমেশন দিয়ে যদি ফিল আপ করেন, তাহলে এখানে সাবমিটে দিলেই কী হবে, আপনার প্রোডাক্টটা লিস্টিং হয়ে যাবে। আচ্ছা, এটা গেলো একটা বিষয়। শুরুতে আরেকটা জিনিস রয়ে গেছিলো, সেটা হচ্ছে ভেরিয়েশন, ঠিক আছে। ভেরিয়েশনটা কি দেখেন, ভেরিয়েশনে আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আরেকটা পেজ বেড়ে গেছে। আবার লক্ষ্য করেন, ভেরিয়েশন ঠিক চিহ্ন উঠায় আনিছি, এখানে কিন্তু কিছু নেই প্রোডাক্ট ডিটেলসের পরে। ভেরিয়েশনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরেকটা পেজ বাড়ছে। তো ভেরিয়েশনটা কি, আসেন আমরা একটু দেখে আসি। এই প্রোডাক্টের মধ্যে ভেরিয়েশন নেই, হ্যাঁ আছে। দেখেন এই প্রোডাক্টটার মধ্যে লক্ষ্য করেন, এই প্রোডাক্টটা কালার 0.101 নাইট, এটা হচ্ছে 02 মিডিয়াম, 03 মিডিয়াম ডার্ক, 04 একদম পরিপূর্ণ ডার্ক, ঠিক আছে। তো এই দেখেন, এটার মধ্যে ক্লিক করার পরে এই যে এখানেও কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। সো এই যে এটা যে একটা লিস্টিংয়ের মধ্যে সে কী করছে, আরও তার 3টা প্রোডাক্ট সে শো করছে, ঠিক আছে। যে আমার কাছে এই প্রোডাক্টটা লাইট প্রোডাক্ট আছে, আমার কাছে মিডিয়াম প্রোডাক্ট আছে, মিডিয়াম ক্রিমওয়ালা, তারপরে মিডিয়াম ডার্ক আছে, একদম পরিপূর্ণ ডার্ক প্রোডাক্টটা কি আমার কাছে আছে। তো সে কী করছে, একটা লিস্টিংয়ের মধ্যে দেখেন তার 4-5টা প্রোডাক্ট কী করছে, শো করছে। সো আপনি যদি আপনার 4-5টা প্রোডাক্ট কেমনভাবে শো করতে চান, তো সে কালার দিছে, অবশ্যই আমিও কী দেবো, কালারই দিব। আপনি চাইলে সাইজ দিতে পারেন, আপনি চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। তো আমি র্যান্ডমলি মনে করেন কালার সিলেক্ট করলাম। ওকে, দেখেন কালার সিলেক্ট করার পরে এখানে আপনি কি কালার দিবেন, সে কি কালার দিছে। আচ্ছা, ডার্ক, আমি ডার্ক দিলাম। দেখেন ডার্ক দেওয়ার পরে এখানে আপনার কালার ম্যাপ চাইতেছে, তো কালার ম্যাপ আপনার এখানে কালার ম্যাপ দিতে হবে। আচ্ছা, এখান থেকে আপনার ওই কালারগুলো একটা একটা করে মিলাতে হবে আর কি, বুঝছেন। তো এগুলো আপনি মিলিয়ে নেবেন, তারপরে এসকিউ নাম্বার দেবেন। আপনি এখানে এসকিউ নাম্বার দেবেন, ওই যে আপনার প্রোডাক্টের একটু পূর্বে যেটা দিয়েছিলেন SKM01 দিয়েছিলাম, এটা 02 দিলেন। তারপরে এক্সট্রা ওনার আইডি দিতে হবে, তারপর প্রোডাক্টের টাইপ দিতে হবে, মানে ওই যে আইডি আর কি, আইডি নাম্বার দিতে হবে। এরপরে হচ্ছে এখানে ইমেজ সিলেক্ট করতে হবে। তো এই জিনিসগুলো আপনাকে কী করতে হবে, প্রাইস দিতে হবে। আপনার যেই কালার চেঞ্জ হওয়ার কারণে আপনার প্রাইস কি বাড়বে নাকি আগের প্রাইসই থাকবে, তো এই জিনিসগুলো কী করতে হবে, আপনাকে বসাতে হবে। তো যদি আপনি ভেরিয়েশন দেন তাহলে আপনার এই জিনিসগুলো বাড়বে, আর যদি ভেরিয়েশন না দেন তাহলে আপনি ভেরিয়েশন ছাড়াও কী করতে পারেন, প্রোডাক্ট সেল করতে পারেন। এই যে আমি ভেরিয়েশন উঠিয়ে নিচ্ছি বাস। ওকে, এটা বুঝতে পারছেন তো। এখন এর থেকে সহজ একটি উপায়ে লিস্টিং ক্রিয়েট করা যায়, মানে 1 থেকে 2 মিনিটের ভিতরে একটা লিস্টিং কীভাবে ক্রিয়েট করা যায় সেটা আমরা দেখব। আবারও আমি বলতেছি, এই লিস্টিংটা ক্রিয়েট করতে কিন্তু অনেক টাইম লাগছে। এখন আমরা দেখব কিভাবে মাত্র 1 থেকে 2 মিনিটের ভিতরে সহজেই অ্যামাজনের মধ্যে একটি লিস্টিং ক্রিয়েট করা যায় এআই এর সাহায্যে, ঠিক আছে। তো শুরুতেই আমি আবার সেই পূর্বের জায়গায় চলে গেলাম, ডিসকার্ড। ওকে, দেখেন এখানে চলে আসছি। ইতিপূর্বে আমরা কী করছি, আইটেম নেম এখানে সব কিছু আমরা ম্যানুয়ালি বসাইছি। এখন আমরা ম্যানুয়ালি বসাবো না, এখন আমি এই ট্রাই নাও এই বাটনে ক্লিক করলাম, ঠিক আছে। এখন দেখেন এইখানে আসার পরে আপনাকে এখানে কি করতে হবে, একটি আপনি যে প্রোডাক্টটা লিস্টিং করতে চাইতেছেন সেই প্রোডাক্টের একটি কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে। 100 ওয়ার্ডের একটি কন্টেন্ট দিতে হবে, এবং ওই কন্টেন্টের মধ্যে আপনাকে কী করতে হবে, আপনার প্রোডাক্টের একদম পরিপূর্ণ সকল ইনফরমেশনগুলো ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে। এবং এখানে আপনাকে 3টা ইমেজ দিতে হবে। ওকে, তো এই কন্টেন্টটা আমরা কীভাবে লিখবো, এই কন্টেন্টটা আমরা লিখবো এআই এর সাহায্যে, ঠিক আছে, চ্যাটজিপিটির সাহায্যে আমরা লিখবো। তো আমি শুরুতে একটি প্রম্পট কপি করে নিচ্ছি, যেটা চ্যাটজিপিটিকে আমার দিতে হবে। আর এই প্রম্পটটা আমি আমার যে ডেসক্রিপশন আছে, ভিডিওর ডেসক্রিপশন, সেখানে আমি এই প্রম্পটটা দিয়ে দিব। তো আপনারা কী করবেন, চ্যাটজিপিটিতে চলে আসবেন। অবশ্যই আপনার চ্যাটজিপিটি কী হতে হবে, চ্যাটজিপিটি প্রো হতে হবে। এই প্রম্পটটা দিবেন এবং আপনি যেই প্রোডাক্টটা লিস্টিং করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের
3 থেকে 4টা পিকচার ব্যবহার করবেন। কী কী পিকচার ব্যবহার করবেন একটু লক্ষ্য করেন। এই যে এটা হচ্ছে মেইন ইমেজটা এখানে শো করতেছে, ডান পাশে এখানে কি শো করতেছে, টাইটেলটা শো করতেছে। তো এটার একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন, এতটুকু একটা স্ক্রিনশট নেবেন। ওকে, পেস্ট। এরপরে এটার একটা স্ক্রিনশট আমরা নিব। দুইটা স্ক্রিনশট হলো। এরপরে আমরা আরও দুইটা স্ক্রিনশট নেব এখানের। একটু ধৈর্য ধরে ভালোভাবে দেখেন, এটা খুব সহজ একটি মাধ্যম, ঠিক আছে, মানে লিস্টিং ক্রিয়েট করার জন্য। আর আপনি এভাবে ফর দ্য ফার্স্ট টাইম একটি লিস্টিং ক্রিয়েট করবেন, তারপর আপনি শিপমেন্ট ক্রিয়েট করে আপনার প্রোডাক্টটা শিপিংয়ে দিয়ে দিবেন। তারপর মনে করেন আপনি আস্তে আস্তে পরবর্তীতে আপনার প্রোডাক্টটা কীভাবে, এই লিস্টিংটা কীভাবে এসইও করবেন সেটাও আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। এরপরে হচ্ছে এই বুলেট পয়েন্টের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ডেসক্রিপশনের। তো আমরা এখানে 4টা স্ক্রিনশট নিলাম, ঠিক আছে, 4টা স্ক্রিনশট নিলাম। কী কী স্ক্রিনশট নিছি আপনারা এটা ভালোভাবে লক্ষ্য করে কিন্তু দেখবেন, না দেখলে কিন্তু বুঝবেন না। ওকে, আমি এখানে 4টা স্ক্রিনশট নিছি। আবারও বলতেছি, ChatGPT কিন্তু প্রো হতে হবে, না হয় কিন্তু কাজ করবে না। তো এই যে ChatGPT আমাকে 100 ওয়ার্ডের একটি ডেসক্রিপশন লিখে দিছে, কন্টেন্ট লিখে দিছে। সো এই কন্টেন্টটা আমি কি করব, এখানে এসে এখানে পেস্ট করে দিব। ওকে, এবং এখানে আপনি 4টা পিকচার দিতে হবে। সরি, একটা, দুইটা, এ হচ্ছে 3টা। এখানে আপনাকে 3টা পিকচার দিতে হবে। দেখেন আমরা কি করলাম, এখানে 100 ওয়ার্ডের একটি কন্টেন্ট দিলাম, যে কন্টেন্টের মধ্যে আমার প্রোডাক্টের সকল ইনফরমেশনগুলো আমি তুলে ধরেছি, এবং এখানে আমি 3টা পিকচার দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন এখন জেনারেট কন্টেন্টে টিপ দিলে কি একটা ম্যাজিক হয়। একটু সময় নেবে, একটু ধৈর্য ধরুন। ওকে, অবশ্যই এটা দেখেন, সে আমরা ব্র্যান্ড নেমটা অবশ্যই জেনারেট করে দেব। ওকে, দেখেন এটা করার পরে সে কিন্তু কী করছে, নিজে থেকেই একটি টাইটেল আইটেম নেম লিখে দিছে, এবং সে আমার সব কিছুই মোটামুটি করে দিতেছে। আমি নেক্সটে ক্লিক করার পর দেখেন কি একটা ম্যাজিক, সে আমার মানে এই অ্যামাজনের যে এআইটা আছে, এই এআইটা দেখেন সে আমার জন্য একটা ডেসক্রিপশন লিখে দিছে প্রোডাক্টের, তারপরে 5টা বুলেট পয়েন্ট লিখে দিছে, আর পিকচার তো আমি দিয়েছি। এর পরবর্তী এখানে দেখেন সে আমার জন্য এই জিনিসগুলো কী করে দিয়েছে, অলরেডি সে নিজে থেকেই ফিল আপ করে দিয়েছে। এখন আমাকে শুধু এখানে 2টা জিনিস বসাতে হবে। এটা আমি র্যান্ডম 200 দিলাম, কেউবিন দিলাম। ওকে, দেখেন এই জিনিসগুলো সে আমাকে কী করছে, নিজে থেকেই বসায় দিছে, ঠিক আছে। তো এই দেখেন যেই জিনিসগুলো আমার নিজের বসাইতে অনেকটা টাইম লাগতো, সেই জিনিসটা কী করছে, যেই অ্যামাজনের যেই এআই আছে সেটা আমাকে সে নিজে থেকেই বসায় দিছে। তো আপনি পরবর্তীতে শুধু একটু চেক দিবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে আপনি কী করবেন, একটু কাস্টমাইজেশন করে নেবেন। এর পরবর্তী এখানে আপনি কী করবেন, সেমভাবে আপনার এসকিউ একটা নাম দিবেন, তারপরে হচ্ছে কোয়ান্টিটি দিবেন, কোয়ান্টিটি আমি 500 দিলাম, তারপরে সেলিং প্রাইস আগের মতোই দিলাম আমি, নিউ, এটা লিস্টিং প্রাইস, তারপর হচ্ছে ওকে। দেখেন এটাও আমার কিন্তু চলে গেছে। এর পরবর্তী এটা দেখেন এখানে কিছু একটা দিতে হবে, সো আমি হেলো দিয়ে দিলাম আবার। তো কিন্তু আপনারা তো এটা দিবেন না, আপনারা ওই যে ওইরকমভাবে আপনার প্রোডাক্টের সাথে যেটা যাই ওইরকম একটা সেফটি টিপস আপনি এখানে ব্যবহার করবেন। নট অ্যাপ্লিকেটেবল, নো,
চায় না। ওকে, দেখেন আমার সব কিছু একদম কমপ্লিট, উপরে কিন্তু একটা রেড চিহ্ন নাই। এবং একটাবার চিন্তা করেন, ইতিপূর্বে আমি যে ম্যানুয়াল লিস্টিংটা দেখাইছি সেটা কিন্তু অনেকটা টাইম লাগছে, কিন্তু পরবর্তীতে যে লিস্টিংটা দেখাইছি এটা কিন্তু একদম টাইম লাগে নাই। আমি এই লিস্টিংটা যদি এখান তো ভিডিও হয়েছে দেখে একটু টাইম লাগছে, অন্যথায় আমি যদি নিজেই লিস্টিংটা অন্য সময় ক্রিয়েট করি মাত্র 1 মিনিট সময় লাগে না, ঠিক আছে। সো আপনারা চাইলে এভাবেও লিস্টিং ক্রিয়েট করতে পারেন। তারপরে এই যে সাবমিট, এই যে আমার লিস্টিং ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। সো আমার লিস্টিংটি ক্রিয়েট হয়ে গেছে। এখন এই লিস্টিংটি আমি দেখাতে পারছি না, কারণ এই একটা লিস্টিং ক্রিয়েট করার পর সেটা সর্বনিম্ন 15 থেকে 24 ঘন্টা সময় লাগে সেই লিস্টিংটি অ্যাক্টিভ হতে, ঠিক আছে। সো এখন আমি আর চাচ্ছি না ক্লাসটি লং করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের মধ্যে আমি দেখাবো সেই লিস্টিংটি অ্যাক্টিভ হয়েছে কিনা, সেটাও দেখাবো, কারণ পরবর্তীতে আপনাদের ক্লাস আসতেছে, সেটা হচ্ছে শিপমেন্ট ক্রিয়েট করার ক্লাসও আগামীতে আসবে। সেই সকল ক্লাসের মধ্যে ইনশাল্লাহ দেখাবো, এবং পিপিসির ক্লাস আসবে, তারপরে আপনার একটা লিস্টিংকে এসইও করতে হয় কীভাবে, সেই সকল ক্লাসও আসতেছে ধাপে ধাপে। সেখানে ইনশাল্লাহ আমি সব কিছুই ধাপে ধাপে দেখাবো।